মন্ত্রীকন্যা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল নিয়োগ দুর্নীতির জেরে। সেই চাকরি পান ববিতা সরকার। তথ্যগত গন্ডগোলের জেরে চাকরি হারান ববিতা। এবার সেই চাকরি জোটে অনামিকা রায়ের। চাকরি পেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও তার গভীর কৃতজ্ঞতার কথা জানিয়েছেন অনামিকা। অবশেষে চাকরিতে যোগ দিলেন অনামিকা রায়। তাকে নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করার বুধবার পর্ষদের কড়া সমালোচনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনাচক্রে তার কয়েক ঘন্টা পরেই হাতে নিয়োগপত্র পান শিলিগুড়ির ওই চাকরি প্রার্থী। এরপর বৃহস্পতিবারই শিলিগুড়ির কাছে আমবাড়িতে হরিহর উচ্চ বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন তিনি। গোটা প্রক্রিয়া শেষে অনামিকা জানান, খানিকটা চিন্তায় ছিলেন তিনি। শিক্ষা দপ্তর যতক্ষণ না সংশ্লিষ্ট স্কুলকে নির্দেশ দিচ্ছে ততক্ষণ তো স্কুল তাকে নিয়োগ করবে না। কাজেই পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা মাথায় রেখে খানিকটা চিন্তায় ছিলেন তিনি। তবে বুধবার রাতে ফোন করে নিয়োগের কথা বলা হয়। স্কুলকেও নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার নথিপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হয়। শুক্রবার থেকে তিনি ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন বলে জানান। এছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার আইনজীবীকেও ধন্যবাদ জানিয়েছেন অনামিকা। বলার মতো কিছু অপেক্ষা রাখছি না। আজকের দিনটা আমার জন্য সবথেকে আনন্দের দিন। দেখুন আমি গতকালই বলেছি যে আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেলাম, কিন্তু তাও একটা কিন্তু থেকে চাই যে আমি জয়েন কবে করব। তো যাই হোক, আজকে আগামীকাল জয়েনটা করবো, কারণ স্যারের কাছে কখনো পর্যন্ত মেয়েটা এসে পৌঁছায়নি। তো একটু সেটা আমি কনফার্ম ছিলাম না যে আজকেই জয়েন করতে পারবো। তারপর মধ্যশিক্ষা পর্ষদ থেকে স্যার আমাকে ফোন করে বলেন যে আজকে আমি জয়েন করতে স্কুলে চলতাম, এবং স্যারও আমাকে ফোন করেন। তো তারপর আমি এখানে এসে আজকে ফাইনালি রাষ্ট্রবিজ্ঞান। এই যে যোগদান করলেন, কতটা স্বস্তি, শিক্ষিকা হয়ে ওঠার স্বপ্ন পূরণ? একদমই তাই, শিক্ষিকা হয়ে ওঠার স্বপ্ন। এই যে দীর্ঘ যে টাল বাহাদুরই বলুন, আইনি লড়াই, তারপর কি অনেকটা সময় অতিবাহিত, তারপর যে অবশেষে যেই দিনটার স্বপ্ন এতদিন ধরে দেখছিলাম যে আমি স্কুলের মধ্যে আছি, এইরকম একটা স্বপ্ন। তো আজকে সেই স্বপ্নটা হচ্ছে আমি আগামীকাল থেকে আমি ছাত্রছাত্রীদের পড়াতে পারবো। এর থেকে বড় খুশি। দেখুন, অনেকটাই কঠিন ছিল, খুব সহজ ছিল না। কেউ যদি ভেবে থাকে যে খুব অতি সহজে এই দিনটা এসছে, তা কিন্তু নয়। অনেকটাই আমাকে কিন্তু এর জন্য কি বলবো, অনেকটাই পথটা অনেকটাই কঠিন ছিল। হ্যাঁ, এখানে আমাকে সবাই খুব সহযোগিতা করেছে। আমার পরিবার সবসময় আমার পাশে ছিল। আমার আইনজীবীরা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। আর আমি তো আগেই বলেছি যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, উনি না থাকলে সত্যি আজকের এই দিনটা হয়তো আমি জানি না দেখতে পেতাম কিনা। ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে। তার দরুন আজকে এই যে আমার স্বপ্ন যেটা, সেটা অনামিকাকে নিয়োগপত্র দেওয়ায় কেন এত বিলম্ব হয়েছে, এই গড়িমসির জন্য দায়ী কে, এই প্রশ্ন তুলে বুধবার মধ্যশিক্ষা পর্ষদের সচিবের কাছে হলফনামা তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পর্ষদের মানসিকতার সমালোচনা করে বিচারপতির মন্তব্য, এরা অধিকাংশ সময়ই মানুষকে হয়রান করে। গত সোমবার হাইকোর্টে অনামিকার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত অভিযোগ করেন, আদালতের নির্দেশের পরেও অনামিকাকে নিয়োগপত্র দেওয়া হয়নি। পুলিশ ভেরিফিকেশন রিপোর্টই পাঠায়নি শিলিগুড়ি কমিশনারের। তারপরেই পুলিশের হলফনামা তলব করেন বিচারপতি। ঘটনাচক্রে সেদিন রাতেই পর্ষদ জানায় যে অনামিকার নিয়োগপত্র দেওয়া হবে। এত দ্রুত কিভাবে কাজ হলো তা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। এরপর বুধবার বিচারপতির কড়া বার্তার ঠিক পরে পর্ষদ থেকে নিয়োগপত্র পান অনামিকা। প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী কোচবিহারের একটি স্কুলে চাকরি পেয়েছিলেন। অবৈধ নিয়োগের জেরে তার চাকরি বাতিল করে ববিতা সরকার নামে একজনকে চাকরি দেয় হাইকোর্ট। কিন্তু আদালতে ঠিক তথ্য না দেওয়ায় ববিতার চাকরি বাতিল হয় এবং অনামিকা চাকরি পান। পারিবারিক পরিস্থিতি বিচার করে তাকে বাড়ির অদূরে কোনো স্কুলে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।